সম্মানিত হাজিরিন, আজকে আমাদের হাতে সময় কম, আমরা নবীজির জীবন আদর্শ থেকে ছোট্ট কয়েকটি সুন্নাহ জীবন আদর্শ আলোচনা করব, বলেন না ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বছর কোন মাসে দুনিয়াতে এসেছিলেন, এটি নিয়ে ঐতিহাসিকগণ একমত নয়, বিভিন্ন মতানৈক্য আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বছরে দুনিয়াতে এসেছেন, তবে বিশ্বনবীর জন্মের বার তারিখটা সবাই একমত আছেন, সেটা হলো সোমবার, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত যুবক ভাইয়েরা, বাইরে যারা কাজ করছেন, জরুরি কাজে যারা যুক্ত নাই, তাদেরকে আমরা আজকের এই সিরাতুন নবী মাহফিল, মিলাদুন নবী মাহফিলে অংশগ্রহণ করার জন্য মসজিদে এসে বসার জন্য অনুরোধ করছি। আপনারা কি সকলে আমার কথা শুনতে পাচ্ছেন? মাইকের আওয়াজে কোনো সমস্যা হচ্ছে না তো? কথা কি এখন মোটামুটি শোনা যায়? আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীবাসীর জন্য চূড়ান্ত এবং শ্রেষ্ঠ নিয়ামত হিসাবে আমার আপনার নবী দোজাহানের কামলিওয়ালা সরওয়ারে কায়নাত শামসুদ্দোজা বদরুল হুদা নূরুল হেদায়া রাহমাতুল লিল আলামিন প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরাধামে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত নিয়ামত করে পাঠিয়েছে, কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল কোরআনের 21তম সূরা, সূরা আম্বিয়া এর 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, শোনো, আমি আমার হাবিবকে তোমাদের জন্য শুধু নবী এক করে নয়, শুধু একজন শিক্ষক করে নয়, বরং আমি তোমাদের জন্য গোটা পৃথিবীর জন্য নিয়ামত রহমত করে পাঠালাম, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী হলেন আমাদের জন্য রহমত, বলেন নবী কি? রহমত। নবী হলো আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ গিফট। আল্লাহ তাআলা এই বিশ্বের মানুষেরা যখন অধপতনের অতল তলে হারিয়ে যাচ্ছিল, আইয়ামে জাহিলা বলা হয় সেই সময়টাকে, যখন মানুষের মধ্যে সামাজিক কোনো মর্যাদাবোধ ছিল না, নারীর কোনো ইজ্জত ছিল না, জীবন্ত শিশু, কন্যা শিশু পিতার জন্য লাঞ্ছনাদায়ক মনে করা হতো। তাই তো বাবা নিজের লাঞ্ছনা থেকে বাঁচার জন্য কন্যা সন্তানকে মাথার উপরে তুলে আছাড় দিয়ে মেরে ফেলতো। এই ভয়ানক পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে পাঠিয়ে দিলেন, আর বিশ্ব নবী কোরআনের নবুয়াত পাওয়ার পরে তার অনুপম আদর্শের মাধ্যমে মানুষগুলোকে আল্লাহর পথে ডাকলেন, দাওয়াত দিলেন, আর বললেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি তোমাদের জন্য, গোটা বিশ্বের জন্য রসুল হিসাবে এসেছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই নবীর অনুসরণ করার অর্ডার করে আমাদেরকে জানিয়ে দিলেন, শোনো, তোমরা মুক্তির জন্য নিজেদের জীবনকে শান্তিময় করার জন্য বিভিন্ন মানুষের জীবন আদর্শের পিছনে দৌড়াও। পৃথিবীর কোন মানুষের জীবন আদর্শ দিয়ে তোমাদের জীবন সংশোধন হওয়া সম্ভব নয়। যদি তোমরা সুখী, সমৃদ্ধ, সুন্দর একটা জীবন পেতে চাও, দুনিয়ার জীবনে শান্তি, পরকালীন জীবনে মুক্তি পেতে চাও, তাহলে আমার নবীর চরিত্রের দিকে তাকাও। আমি আমার নবীকে তোমাদের জন্য মডেল হিসাবে পাঠিয়ে দিলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বললেন, আমি আমার নবীর জীবনের মধ্যেই তোমাদের জন্য রেখে দিয়েছি সর্বোত্তম আদর্শ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, সম্মানিত মসজিদের মুসল্লিয়ান ইকরাম, জীবনে যদি শান্তি পেতে চাই, একটা শান্তিময় সমাজ যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, ডোনাল্ড ট্রাম্প সহ পৃথিবীর নাস্তিক, সমাজতন্ত্র, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র, এমন কোন তন্ত্র
মন্ত্র দিয়ে শান্তি পাওয়া সম্ভব নয়। শান্তি পাওয়ার জন্য যেই নবীর আদর্শ জীবনে ধরতে হবে, বলেন তো সেই নবীজির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বড় ভালোবেসে, মায়া করে, দয়া করে আমাদের নবীজিকে আমাদের জন্য নেয়ামত হিসাবে, সর্বশেষ নবী হিসাবে পাঠালেন। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের হাতে সময় কম, আমরা নবীজির জীবন আদর্শ থেকে ছোট্ট কয়েকটি সুন্নাহ জীবন আদর্শ আলোচনা করব, বলেন না ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বছর কোন মাসে দুনিয়াতে এসেছিলেন, এটি নিয়ে ঐতিহাসিকগণ একমত নয়, বিভিন্ন মতানৈক্য আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বছরে দুনিয়াতে এসেছেন, তবে বিশ্বনবীর জন্মের বার তারিখটা সবাই একমত আছেন, সেটা হলো সোমবার, বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজি কোন মাসে কোন বারে দুনিয়াতে এসেছিলেন? সোমবারের দিন। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওম ইয়াউমুল ইসনাইন, বিশ্বনবীকে সোমবারের দিন রোজা সম্পর্কে প্রশ্ন করা হলো। আল্লাহর হাবিব বললেন, যাকা ইয়াউমিন উলিদতু ফীহি, এই দিনটা হলো এমন দিন যেই দিনে আমি বিশ্বনবী দুনিয়াতে এসেছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের জীবনের 4টা কাজ সোমবারে হয়েছিল। কয়টা কাজ? 4টা। জন্ম, মৃত্যু, নবুয়ত, হিজরত। বলেন কয়টা কাজ? 4টা। আমার সাথে বলেন, জন্ম, মৃত্যু, নবুয়ত, হিজরত। এই 4টা কাজ নবীজির জীবনে সোমবারে ঘটেছিল, সুবহানাল্লাহ। অনেক ঐতিহাসিকরা বলেন বিশ্বনবী রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। রবিউল আউয়াল মাসের মধ্যে অনেকগুলো তারিখ আছে, কেউ বলেছেন 2 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 18 তারিখ, 27 তারিখ, 7-8টি মত রয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মত হলো বিশ্বনবী 12ই রবিউল আউয়ালে দুনিয়ায় সুবহে সাদিকের সময়, সকাল, রাত এবং ভোরের মাঝামাঝি সুবহে সাদিকের সময় আমরা যখন সাহরি খাওয়া শেষ করি, ওই মুহূর্তে আল্লাহ পাক আমার আপনার নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এজন্য বিশ্বনবীর জন্ম মেলাদ, বিশ্বনবীর বেলাদাত, নবীজির নবুয়ত, মাউলিদুন নবী, মিলাদুন নবী কেউ যদি স্বীকার না করে, তাহলে নবীর জন্মকে অস্বীকার করা হবে, রিসালাতকে অস্বীকার করা হবে। বিশ্বনবীর মিলাদুন নবী যদি কেউ বিশ্বাস না করে, তাকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। মুসলমান বলা যাবে না। কেউ যদি নবীর জন্মকে স্বীকার না করে, তাহলে জন্ম যদি না থাকে, তাহলে নবীর নবুয়ত, তারপরে নবীর রিসালাত, এগুলো কিছুই হলো না। তাহলে বিশ্ব নবীর জন্মকে অস্বীকার করলে ঈমান থাকবে। কিন্তু জন্ম উৎসব পালন করার এই কালচার ইসলামে নাই। জন্ম এবং মৃত্যুদিন, বিবাহ বার্ষিকী, কোনো বার্ষিকী পালন করার সিস্টেম ইসলামে নাই। বিশ্বনবীর জন্মদিন পালন করার সুন্নাত পদ্ধতি হলো সোমবারের দিন রোজা রাখা। নবীজি নিজে তার জন্মদিন রোজা রাখার মাধ্যমে পালন করেছে, বলেন সুবহানাল্লাহ। নবীর জন্মদিনে বেশি বেশি দুরূদ পড়া। বিশ্বনবীর কর্ম হলো অনুসরণ করতে হবে। জন্মের মধ্যে অনুসরণ করার কিছু নাই, কর্মের মধ্যে সুন্নাহকে অনুসরণ করতে হবে। নবীজির মতো দাড়ি রাখতে হবে, পাঞ্জাবি পড়তে হবে, বড়কে সম্মান, ছোটকে স্নেহ করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, হক কথা বলতে হবে। এটাই হলো বিশ্বনবীর সুন্নাহ দিয়ে গোটা জীবন সাজানোর মানদণ্ড, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের বিশ্বনবীর জীবনের পরতে পরতে সবগুলো সুন্নাহকে আঁকড়ে ধরে গলার মালা বানায় আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। এজন্য আমরা বিশ্বনবীর সুন্নাহ মানতে রাজি আছি না? যতদিন বাঁচবো নবীর ভালোবাসা, নবীর সুন্নাহ নিয়েই বাঁচবো, আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। রাসূলের ভালোবাসা যার নাই, তার কি ঈমান আছে? কথা বলেন, নবীজিকে যে ভালো না বাসবে, তার কি ঈমান থাকবে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারীর 15 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার জীবনের সব থেকে বেশি ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়ার সুযোগ নাই, ঠিক কি না? রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই দাম নেই। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই দাম নেই।
ইমানের গভীরতা কার বুকে কত, ইমানের গভীরতা কার বুকে কত, পর করার দিন এলো সামনে, রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই। ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদেরকে জীবনের সব থেকে বেশি বিশ্বনবীকে ভালোবাসার তৌফিক দান করে, বলেন আমিন। দুনিয়ায় যতদিন বাঁচবো নবীর ভালোবাসা নিয়েই বাঁচতে চাই, নবীর সুন্নাহ মেনেই বাঁচতে চাই। নবীর ভালোবাসা ছাড়া, নবীর সুন্নাহ ছাড়া দুনিয়ার জিন্দেগি কাফের মুশরিক গরু ছাগলের জিন্দেগি, বলেন ঠিক কিনা? তাহলে নবীর সুন্নাত মানতে রাজি আছেন না ইনশাআল্লাহ? আসুন আমরা বিশ্বনবীর বর্ণাঢ্য জীবন থেকে কয়েকটি সুন্নাহ আমাদের মধ্যে আমল করার চেষ্টা করি। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবী তাকে বাদ দিয়ে নামাজ হয় না, বিশ্বনবীকে বাদ দিয়ে রোজা হয় না, বিশ্বনবীকে বাদ দিয়ে কালিমা হয় না, বিশ্বনবীকে বাদ দিয়ে ঈমান হয় না, বিশ্বনবীকে বাদ দিয়ে মুসলমান হওয়া যায় না। আপনি যদি কালিমা পড়েন দেখবেন কালিমার মধ্যে প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমার প্রথম অংশ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই অংশটুকু লিখতে অক্ষর লাগে 12টা। কয়টা? 12টা। আবার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই অংশটা লিখতে অক্ষর লাগে 12টা। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দেওয়ার জন্য কালেমার প্রথম অংশ যেভাবে সাজালেন, আবার দ্বিতীয় অংশ বিশ্বনবীর রিসালাতের জন্য একই রকম হুবহু সাজাই দিল, বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নুকতা নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যেও কোনো নুকতা নেই। আবার আল্লাহ পাক আমার আপনার নবীর নামটাকে কত ভালোবাসলেন। আল্লাহর নিজের নাম লিখতে অক্ষর লাগে 4টা। কয়টা? 4টা। আল্লাহ তাআলা নিজের নাম লিখতে অক্ষর নিলেন 4টা। একইভাবে বিশ্ব নবীর নাম যদি আপনি লিখতে চান সেখানেও অক্ষর লাগবে 4টা। নিজের নামের সাথে মিলিয়ে মিলে আল্লাহ লিখতে যেমন নোক্তা লাগে না, মুহাম্মদ লিখতেও কোনো নোক্তা লাগে না, বলেন সুবহানাল্লাহ। এজন্য বিশ্ব নবীকে আকাশচুম্বী সম্মান যিনি দান করেছেন তিনি কে? গোটা কোরআনের মধ্যে দেখবেন সব নবীদের নাম আল্লাহ নাম ধরে রাখছে। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো। ইয়া দাউদ ইয়া নূহ ইয়া ঈসা ইয়া ইব্রাহিম ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার হাতে এটা কি? সব নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ডেকেছেন, কিন্তু গোটা কোরআনের কোথাও রাব্বুল আলামিন আমাদের নবীজিকে নাম ধরে ডাকেন নাই। যখন ডাকার প্রয়োজন হয়েছে ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল, ও আমার প্রিয় নবী ও আমার প্রিয় রাসূল, এইভাবে আল্লাহ পাক নবীকে ডেকেছে, বলেন সুবহানাল্লাহ। আপনি যদি দেখেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিশ্ব নবীকে ভালোবেসে নবীর নামে একটা সূরা দিয়ে দিলেন, সূরা মুহাম্মদ, আছে না নাই? সুবহানাল্লাহ। আবার বিশ্ব নবীকে ভালোবেসে নবীর বংশ কুরাইশ বংশের নামে আল্লাহ পাক কোরআনে একটা সূরা দিয়ে দিলেন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। সূরা কুরাইশ নবীর বংশের নামে আল কোরআনে একটা সূরা যিনি নাজিল করেছেন তিনি কে? শুধু তাই নয়, বিশ্ব নবী যেই ঘরের মধ্যে থাকতেন মসজিদে নববীর পাশে ছোট্ট একটি কামরার মধ্যে বিশ্ব নবী থাকতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে নবীর ওই কামরা ওই ঘরের নামে কোরআনে একটা সূরা দিয়ে দিলেন, 49 নম্বর সূরা হুজরাত। এই সূরাটি এসেছে হুজরা থেকে। হুজরা মানে কামরা, কক্ষ, ঘর, রুম, ঘরের একটা রুম। বিশ্ব নবী যেই রুমের মধ্যে থাকতেন আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে নবীর কামরার নামে কোরআনে একটা সূরাই নাজিল করে দিয়েছে, কোন সুবহানাল্লাহ। এই নবী এমন একজন নবী যিনি হাত তুললে আরশে আযীমে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নেন, পা তুললে তিনি আল্লাহ পাকের রব্বুল আলামিনের আরশে পৌঁছিয়ে যান। আর যদি তিনি হাত দিয়ে ইশারা দেন সাথে সাথে আকাশের চাঁদ 2 টুকরা হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আপনি যদি নামাজ পড়তে যান নবীকে বাদ
দিয়ে নামাজ হয় না। বিশ্বনবী বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখো। আবার বিশ্বনবী বললেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজ শিখে নাও। বিশ্বনবী জীবনে হজ করেছেন মাত্র একবার। কয়বার? নবীজি হজ করেছেন মাত্র কয়বার? একবার। বিশ্বনবী মাত্র জীবনে একবার হজ করেছেন। আপনি যদি জীবনে 10 বার 20 বার হজ করার সুযোগ পান, যতবার হজ করেন না কেন, নবীজি যেইভাবে হজ করেছে ওর বাইরে অন্য কোন পদ্ধতিতে হজ করলে সেই হজ কিন্তু কোনোদিন কবুল হবে না, ঠিক কি না? তাহলে যেই মুহূর্তে নবী দুনিয়ায় আসুক, যে মাসে আসুক না কেন, 570 অথবা 571 খ্রিস্টাব্দ, ওই যে আব্রাহা কাবা ভাঙতে আসছিল, এই ঘটনার 55 দিন আগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পাঠিয়ে দিলেন। বিশ্ব নবীর জন্মের তারিখটা যদিও নির্দিষ্ট নাই, সালটা নির্দিষ্ট নাই, তবে নবীজি দুনিয়াতে আগমন করেছেন এই বিষয়ে কোনো সন্দেহ কি আছে নাকি? আছে? নাউজুবিল্লাহ। এই বিষয়ে সন্দেহ থাকলে তার ঈমান থাকবে? এজন্য নবীজির আগমন বিশ্ববাসীর জন্য আনন্দের, নিয়ামতের, প্রশংসার, ভালোবাসার। একজন নবী, একজন উম্মত বিশ্ব নবীর আনন্দে খুশি হয়ে যাবে, তার হৃদয় ভরে যাবে। বলেন সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় ধুলির ধরা বেহেশত আজ জয় করিল, দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল যে মাফি। বলেন আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল যে মাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখনই আমরা দোয়ার দিকে আগাবো। যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন। ছোট্ট কয়েকটি সুন্নাহ। 1 নাম্বার, বিশ্বনবী সবসময় ওয়াকানা ইয়াবদাউ বিসসালাম, বিশ্বনবী সবার আগে কথা শুরু করতেন সালাম দিয়ে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন থেকে বেশি বেশি সালাম দিতে রাজি আছেন আমরা সবাই ইনশাআল্লাহ? আমার পছন্দ হোক চাই না হোক, যাকে জানবো সে মুসলমান, দাড়ি থাকুক বা না থাকুক, পাঞ্জাবি থাকুক বা না থাকুক, টুপি মাথায় থাকুক বা না থাকুক, আমরা আগে আগে সালাম দেবো ইনশাআল্লাহ। পারবো না সবাই? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলি আমিন। ওয়াকানা ইয়াতাবাসসামু, বিশ্বনবী সব সময় মুস্কি হাসতেন। আমরা অনেকেই হাসি না, এটা বিশ্বনবীর সুন্নাহ নয়। মাঝে মাঝে হাসবেন, স্ত্রীদের সাথে গল্প করবেন, বাচ্চাদের সাথে হাসবেন, তবে এটা যেন অট্ট হাসি না হয়। নবীজি সব সময় মুস্কি হাসতে। বলেন সুবহানাল্লাহ। ওয়াকানা আসহাবুল ইয়ামিন, নবীজি ছিলেন ডানপন্থী। নবী ছিলেন কোন পন্থী? সবাই বলেন নবী ছিলেন কোন পন্থী? ডানপন্থী। আমরা কোন পন্থী হব? ডানপন্থী। আর এই ডানপন্থী মানুষরাই জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। 56 নম্বর সূরা ওয়াকিয়া, এই সূরার মধ্যে আল্লাহ পাক বললেন ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন। আল্লাহ পাক বললেন ডানপন্থী মানুষেরাই জান্নাতে যাবে। আমাদের নবীজিও ছিলেন ডানপন্থী, সব কাজ নবী ডান দিক থেকে শুরু করতে। বলেন সুবহানাল্লাহ। তবে জামা খুলবেন বাম দিক থেকে। জামা খুলবো কোন দিক থেকে? বাম দিক থেকে। পরার সময় ডান, খোলার সময় বাম। এটা হলো নবীজির সুন্নাহ। সব কাজের শুরুতে বিসমিল্লাহ বলতেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
এই জন্য বেশি বেশি বিসমিল্লাহ বলার দরকার আছে না নাই? বিদ্যুতের কারেন্টের সুইচটা অন করবেন, বিসমিল্লাহ বলেন। রান্না শুরু করবে মা বোনেরা, বিসমিল্লাহ বলেন। মাথায় কাপড় দিয়ে ওযু করে বিসমিল্লাহ বলে যদি মা বোনেরা রান্না করেন, ওই খাবারের মধ্যে যিনি বরকত ঢুকায় দেন তিনি কে? অথচ মা বোনেরা খাবার রান্না করার শুরুতে বিসমিল্লাহ বলে না, মাথায় কাপড় নাই, ওযুও করে না। এই জন্য রান্নায় মজাও কম হয়, আর এই রান্নার মধ্যে শয়তান অংশগ্রহণ করে। ওই খাবার খেয়ে ইবাদতেও মজা লাগে না। আমাদের মা বোনদেরকে আমরা অনুরোধ করব, এই সুন্নাহগুলো পালন করার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি খুব নম্র ভদ্রভাবে হাঁটতেন। ওয়া কানা ইয়ামশি আলাল আরদি হাওনা, তিনি রাস্তার মধ্যে বিনয় নম্রতার সাথে হাঁটতেন। যেভাবে রব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেছেন, 25 নম্বর সূরা ফুরকানে আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের গুণ বর্ণনা করতে গিয়ে বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন তার প্রিয় বান্দাদের গুণ হলো তারা রাস্তায় বিনয় এবং নম্রতার সাথে হাঁটে। বলেন সুবহানাল্লাহ। ওয়া কানা মুস্তাহিয়ান, নবী ছিলেন সবথেকে লাজুক। আল্লাহু আকবার। খুবই লাজুক মানুষ ছিলেন তিনি। অবিবাহিত মেয়েরা পর্দার মধ্যে যেমন লাজুক থাকে, আল্লাহর হাবিব তার থেকেও বেশি লাজুক ছিলেন। কখনো তিনি খালি গায়ে থাকতেন না, কখনো তিনি উদম শরীরে থাকতেন না, চিৎকার করে কথা বলতেন না, চিল্লা চিল্লি করতেন না, রাগ হলেও কাউকে গালি দিতেন না। বিশ্বনবী সব সময় লাজুক হয়ে থাকতো। বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমরা দেখি পুরুষ তো দূরের কথা, অনেক মহিলাকেই লাজ শরম হারায় চলে গেছে। আছে না নাই? আজকে আমাদের এলাকায়, আমাদের গ্রামে নদীতে আমরা দেখতে পাই অনেক মায়েরা বোনেরা নদীতে গিয়ে গোসল করে, ওই ভিজা কাপড়ে বাড়িতে চলে আসে। আমার ওয়াজ শোনানোর সুযোগ আজকে হয়তো নাই, অনেক মায়েদেরকে আমরা শোনাতে পারি না। আপনাদের মাধ্যমে বলে দিয়ে যাই, স্ত্রীদেরকে বলবেন, বোনদেরকে বলবেন, আমাদের গ্রামের মহিলাদেরকে বলবেন, রাস্তায় পর্দার সাথে হাঁটতে হবে, বাড়ি থেকে বুরকা পরে যেতে হবে, নদীর পানি দিয়ে গোসল করে ভিজা কাপড়ে বাড়িতে আসা যাবে না। এটার নাম দায়ুস। আর যেই পরিবারে পর্দা পালন হয় না, এই পরিবারের পুরুষ হলো দায়ুস। দায়ুসের জন্য আল্লাহর জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছে। নাউজুবিল্লাহ। বিশ্বনবীর সুন্নাহ হলো অন্যায়ের বাধা দাও। অন্যায়ের কি করবেন? বাধা দিতে হবে। দুষ্টুর দমন, সৃষ্টের পালন। সমাজের মধ্যে যদি গান বাদ্য হয়, নবীজির সময়ে যে অন্যায়গুলো হতো বিশ্বনবী বাধা দিয়েছেন। নবুয়ত পাওয়ার আগেও আরবের মধ্যে অন্যায় কাজ হলে বিশ্বনবীর সংগঠন ছিল হিলফুল ফুদুল। এই হিলফুল ফুদুল সংগঠনের মাধ্যমে অন্যায় কাজে বাধা দিতেন। এলাকায় যদি কোনো বাড়িতে গান বাজে, বিয়ে উপলক্ষে, খাতনা উপলক্ষে, বিভিন্ন কারণে, গায়ে হলুদ, যদি এলাকার মধ্যে গান বাজে, এই গানের অনুষ্ঠানে বাধা দেওয়ার দরকার আছে না নাই? মিলাদুন নবী অনুষ্ঠান পালন করে মিষ্টি খায়, জিলাপি নিয়ে, তাবারক নিয়ে বাড়ি গিয়ে বসে থাকলাম, আমার এলাকায় অন্যায় চলছে, আকাম কুকাম চলছে, কাউরে বাধা দিলাম না, আমার উপরে রাগ হতে পারেন। আল্লাহর কসম করে বলি, ওই মিলাদুন নবী পালন করা দিয়ে পরকালে নাজাত পাওয়া যাবে না। সমাজের মধ্যে গান চলছে। কয়েকদিন আগে আমি আপনাদের পাড়াতেও গান শুনেছি। বিয়ে উপলক্ষে গেট বানায় গান বাজানো শুরু করলেন, আবার কয় মাটি কাঁপানো ডিজে। মাটি কাঁপানো ডিজে তো পরে মরে গেলি কবরের মাটি কিন্তু ফেরেশতারা কাঁপায় দেবে। এই জন্য আগের থেকে সচেতন হন আমাদের এলাকার মানুষ। তাই তো আমরা একটু কঠিন কথা বলি। নবীজির হাদিস রয়েছে, গান বাজলে, গানের তালে তালে কেউ যদি নাচতে শুরু করে, ওই সময় তার হিদায়াত জ্ঞান শূন্য হয়ে যায়, আর ওই লোকটা ওই অবস্থায় বেঈমান হয়ে যায়। নাউজুবিল্লাহ। এবার খেয়াল করে দেখেন যে এই বাড়িতে গান বাজলো, ওই বাড়িতে ওই মেয়ে অথবা স্বামী কোনো একটা যদি বেঈমান হয়ে যায়, তাহলে তাদের বিয়ে কি হালাল না হারাম? বিয়েটা নাজায়েজ হয়ে যাবে। এবার স্বামী স্ত্রীর বিয়ে হলো, সন্তানগুলো হবে জারজ সন্তান, অবৈধ সন্তান। এই জন্যই তো সমাজের মধ্যে অনেক লোক আমাদের এসে বলে, হুজুর ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, বাপের সাথে বেয়াদবি করে, বাপরেও পিটায়। আমার তো চিন্তা হয়, একজন হালাল জাদা সন্তান কোনোদিন তার বাপরে পিটাতে পারে না। ওর আব্বা আম্মার বিয়ে কেমনে হয়েছিল এই বিষয়ে আমার সন্দেহ আছে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলি, আমার প্রিয় মুসলমান ইকরাম, আমরা এক্ষুনি দোয়া করে ফেলবো, তবে বিশ্বনবীর সুন্নাহগুলো জীবনে আমল করেন, এটাই হলো আসল কাজ। তাহলে সমাজটা শান্তিময় হয়ে যাবে। শুধুমাত্র জন্মদিন পালন এটা কিন্তু নবীর সুন্নাহ না। গোটা সিরাত আদর্শ, জন্ম
শাদী, চলাফেরা, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, খ্যাত খামার সব কিছু নবীর জীবনের মধ্যে আছে। সমাজের মধ্যে সুদ চলতেছে, ব্যারাক আশা এনজিওরা ঘরে ঘরে সুদ দিয়ে যাচ্ছে। সুদের টাকা নিয়ে পাঞ্জাবি পরে মসজিদে এসে নামাজ পড়লেন, নামাজ কতটুকু কবুল হবে সন্দেহ আছে। এই জন্য ওই সুদ বন্ধ করা দরকার, ঘুষ বন্ধ করা দরকার, ওজনে কম দেওয়া, মিথ্যা কথা বলা, ফাঁকি দেওয়া, চগলখড়ি করা, এই জায়গায় এই কথা ওই জায়গায় ওই কথা বলা, এই সব কিছু সমাজ থেকে যদি বন্ধ না করতে পারেন তাহলে এই এই 2 দিনের মিলাদ, এই অনুষ্ঠান কোনো উপকারে লাগবে না। রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সমাজ থেকে অন্যায় দূর করার দরকার আছে না নাই? এই যে বিভিন্ন জায়গায় কি বলে, রেল স্টেশনের মোড়ে, তারপরে আমাদের নদীর কূলায় অনেক জায়গায় তাসের আড্ডা আছে না নাই? কথা বলেন, তাসের আড্ডা আছে না নাই? এবার কথা বললে গায়ে পড়বে, অনেকে কষ্ট পাবেন। আমার দাওয়াতের প্রয়োজন নাই, সত্য কথা বলতেই হবে, না হলে কিয়ামতের দিন আল্লাহ কিন্তু জিহ্বা টেনে আমার এই জিহ্বা কাঁচি দিয়ে, আগুনের কাঁচি দিয়ে কেটে ফেলবে। এজন্য বোবা শয়তান হয়ে কিয়ামতে উঠতে চাই না। যতদিন বাঁচবো সত্য কথা বলবো ইনশাআল্লাহ, নাকের ছিদ্র দিয়ে যতদিন নিঃশ্বাস আসে আর যায়। রব্বুল আলামিনকে বলেছি, আল্লাহ আপনি ততক্ষণ আমার হায়াত দেন যতক্ষণ সত্য কথা বলতে পারি। যেই দিন কোন জালেমের ভয়ে সত্য কথা লুকায় যাব, ওই দিন বাঁচতে চাই না। ওই দিন আসার আগেই আপনি ঈমানের সাথে দুনিয়া থেকে নিয়ে যান। বাঁচতে হবে সত্য কথা বলেই বাঁচবো, মরতে হলে সত্য কথা বলেই মরবো ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? এই জন্য এই জুয়ার আড্ডা বন্ধ করতে হবে, তাসের আড্ডা বন্ধ করতে হবে, মদের আড্ডা বন্ধ করতে হবে। আখের বইয়ের মধ্যে কিছু অংশ জায়গায় আখটা কেটে একদম সমান করা। আরে কি খবর, নাসির সাহেব কয় যে ওখানে বসে বসে জিকির করে না? জিকির করে নাকি? তাস খেলে মিয়া, গাঁজা খায়, ইয়াবা খায়, বাবা খায়। একটু সওয়াল বয়স হলো 12 বছর, দেখলি মনে কয় একেবারে ভাঙ্গে পড়ে যাচ্ছে ধ্বজভঙ্গ। খবর নিয়ে শুনলাম গাঁজা খাতি খাতি জীবন শেষ। আমাদের এই পাড়ায় আছে সম্মানিত হাজিরিন, জুমার মসজিদেও আসে না, ছোট্ট ছোট্ট ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে। সর্বশেষ কথা, দোয়ার আগে বলে যাই, আর একটা মরণ ভাইরাস হলো এই মোবাইল, ঠিক কিনা? স্বামী বিদেশে, মোবাইল আকাম করতে করতে আরেকজনের সাথে পালায় গেছে, এমন খবর আমাদের এই গ্রামের 5-10টা আমি বলতে পারবো। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য এগুলো থেকে যদি যুবকদের বাঁচাতে না পারেন, আমরা এখানে ওয়াজ করে কয় মিনিটই নবীর দাঁত ভাঙ্গার গল্প বলবো। গতকালকে বলছি ওই জায়গায় সবাই কাঁদছে, আপনাদের সবাইরে কান্দানোর জন্য মাত্র 5 মিনিট লাগবে, আমার সবাইরে কান্দাতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু এই কান্না বাড়িতে গিয়ে যখন মেয়ের বয়সী মা নায়িকাকে নাচ দেখবে, এই কান্না কিন্তু সব হারায় যাবে, কান্না কাজে লাগবে না। এই মোবাইলগুলো বন্ধ করতে হবে। আপনার ছেলে আপনার মেয়ে মোবাইল কিনে দিয়েছেন, মাত্র 9-10-এ পড়ে, কি কামে কিনে দিলেন? এই বাবার কিন্তু কিয়ামতে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এই বাবার কিন্তু জবাব দেওয়া লাগবে, স্বামীর জবাব দেওয়া লাগবে। পরে একটা মোবাইল ফোন বাদ দিয়ে আপনি বাটন ফোন কিনে দেন, স্বামী মোবাইল ফোন কিনে দিল, বাবাও কিনে দিল, এখন এসে হুজুরের কাছে তাবিজ চায়, তাই হুজুর তাবিজ দেন, কি হয়েছে? কয় ওই পাড়া জন্টুর জন্য আমার মাইয়ে পাগল, সে পালাই চলে যাবে, ভাত খায় না 2 দিন ধরে। এই তাবিজে কিন্তু কাজ হবে না। আপনি আগে তো নষ্ট হওয়ার যন্ত্র ঢুকায় রাখছেন। কোন প্রাইভেটে যায়, কোন স্কুলে যায়, কার সাথে একখানে বসে প্রাইভেট পড়ে, নদীর কুল দিয়ে হাঁটতে হাঁটতে যায়, বাসে একই সিটে 2 জন বসে যায়, এলাকার মানুষ দেখে। এইগুলো আব্বা আম্মার খবর নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বিশ্ব নবীর সুন্নাহ যেন জীবনের সব জায়গায় আমল করতে পারি, বলেন আমিন। রাজি আছেন ইনশাআল্লাহ? নখগুলো ছোট রাখবেন, অনেকে নখ রাখে বড় বড়, চুল রাখে বড় বড়। এটা কার সুন্নাত? চুল বড় রাখা কোন নবীর সুন্নাত? এটা মেসি কুত্তো, তারপরে কিরা কিরা আছে, খেলোয়াড়, নায়ক নায়িকা, এদের মতো চুল রাখে। মহিলারা আবার বক কাটিং রাখে। আপনাদের এই পাড়ায় আছে, আপনারা জানবেন, আমি বলবো না। একটা মেয়ে আছে, ছেলেকে মতো চলে, তার ড্রেস দেখলে মনে হবে ছেলে না মেয়ে, বোঝা যায় না। এই পাড়ার সবগুলো মানুষ আল্লাহর ঘর মসজিদে বলে গেলাম, দায়ী থাকবেন। আমার দায়িত্ব শেষ বলার বলে দিয়ে গেছি। এই মহিলাকে বুঝান, তার বাপ মাকে বুঝান, তোমার মেয়ে যদি হয় তাহলে মেয়েদের মতো থাকতে হবে, ছেলেকে মতো সাজতে পারবে না। ছেলে যদি হয় ছেলেদের মতো সাজতে হবে, ছেলে হয়ে মেয়েদের পোশাক পরা যাবে না, মেয়ে হয়ে ছেলেদের পোশাক পরা যাবে না। শুয়োরের গোস্ত খাওয়া যেমন হারাম, এইটাও একই রকম হারাম, বলেন ঠিক কিনা? অতএব আমরা তাকায় তাকায় দেখলাম, কেউ কিছু কইলাম না। বড় দলের লোক, বড় গোষ্ঠীর লোক, আমি কইলি রাগ হয়ে যাবে না। আপনার রাগের চিন্তায় আপনি বললেন না, কিয়ামতে কিন্তু বাঁচার কোনো উপায় নাই, ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আসুন, অনেকগুলো সুন্নাতের কথা বলেছি, এবার শেষ রাত্রে নামাজ পড়াও সুন্নাত, আত্মীয় স্বজনের মেহমানদারি করা সুন্নাত, আব্বা আম্মার খোঁজ খবর নেওয়া সুন্নাত। শ্বশুর বাড়ি যাওয়ার সময় মিষ্টি টুপলা বড় হয়ে যায়, আর বাবা মায়ের জন্য খাবার কেনার সময় আমাদের অনেক ছেলেকেই পকেটে টাকা থাকে না, আছে না নাই? সব পারে
বাইরে পাড়া চলে যায় গ্রিল খাওয়ার জন্য বন্ধুকে নিয়ে, কিন্তু বাপ মা ঘরের মধ্যে গ্যাসের ঔষধ নাই, মা একটু পান খায়, পান ফুরাই গেছে, ছেলের পান কেনার কথা মনে থাকে না। আমাদের এই পাড়ায় আছে, কয়দিন কানছে হুজুর কি করব, আমার কানের দুলটাও চুরি করে নিয়ে বেইছে গাঁজা খাইয়ে ফেলছে, আছে না নাই? এজন্য সম্মানিত হাজিরিন, আমরা বিশ্বনবীকে ভালোবাসি, তার মিলাদ পালন করব ভালো কথা, তার সিরাত পালন করব ভালো কথা, কিন্তু সমাজটা নবীর মতো সাজানোর দরকার, আছে না নাই? এই জন্য নবীর জীবন যদি ফিট না করতে পারেন, একদিনের মিলাদ করে কোনো লাভ নাই। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। আমরা এখন থেকে আজকে শুরু করলাম বিশ্ব নবীর মতো জীবনটা সাজানোর চেষ্টা করব। রাজি আছেন না ইনশাআল্লাহ? বাড়ি থেকে কোনো জায়গা গেলে যাওয়ার সময় 2 রাকাত সুন্নাত নামাজ পড়া, এটা সুন্নাত, বলেন সুবহানাল্লাহ। আবার রাত্রে ঘুমানোর সময় ওযু করে ঘুমানো, এটা সুন্নাত, জানেন আপনারা? অনেকেই এটা জানেন না। রাত্রে ঘুমানোর সময় আমরা সবাই টয়লেটে যাই, কয় আব্বা মা কয় কে তুই প্রস্রাব পায়খানা করে ঘুমা ভালো করে, যেন আবার প্রস্রাবের চাপ না দেয়। আমরা এটা বলি না ছেলে মেয়েদের, টয়লেটে তো প্রস্রাব করে আয়, ও প্রস্রাব করে এসে ঘুমাইলো, এটা নবীর সুন্নাত না। প্রস্রাব করে ওযু করে আসবে, যতক্ষণ ওযু করে ঘুমাবে 2 জন ফেরেশতা সারা রাত তার জন্য দোয়া করবে, সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবীর সুন্নাহ হলো সব সময় জিকিরের সাথে থাকা, সুযোগ পেলেই জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমার 10টা পর্যন্ত বলছিলেন, আমি 10টার কাছে চলে এসেছি। আপনারা আমার জন্য দোয়া করেন। আসলে গ্রামে এলাকায় তো আসলে ওয়াজ শোনানো হয় না, আর ওয়াজের পরিবেশও পাই না। 2 জন ওয়াজ করে, 3 জন গল্প করে। আর অন্য অন্য জায়গায় আমরা ওয়াজে গেলি, গতকালকে আমাকে বাড়ি, আমি বলছি বাড়িতে প্রায় 1.5 ঘন্টা ওয়াজ করছি, মজা করে একজনকে কইছি অন্য জায়গায় ওয়াজ করলে আমাকে কমপক্ষে 10,000 টাকা দিত। টাকার দরকার নাই, কিন্তু মন দিয়ে একটু শোনেন, তাও শোনে না, গল্প করে, খুঁচাখুচি করে, এই প্যাকেট কত দূর হইছে, আরে দূর ওয়াজ কত শুনি, আগে হলো খিচুড়ি নিয়ে বাড়ি যাই, আছে না নাই? তাহলে আপনি কি মিলাদ পড়তে আসলেন? আজকে মিলাদুন নবী পালন করছে, বাড়ি বাড়ি চাল উঠাইছে, কিন্তু নিজে মাগরিবের নামাজ পড়ে নাই, এমন 2-1 জন আছে না নাই? এরকম 1 লক্ষ মিলাদ মাহফিল এক জায়গা করবেন, 1 ওয়াক্ত নামাজের সমান হবে নাকি? কথা বলেন, হবে? হবে না। ইসলামী দলের লোকরা রাজনীতি করে। ঢাকায় দেখলাম এক ইসলামী দলের লোকেরা ডাকসুর ভিপি নির্বাচন করতেছে, 2 পাশে 2 দলের নেতা, মাঝখানে এক বিটি, তার মাথায় উন্না নাই, পর্দা ফুসিতে কিছু নাই। কারণ দিন কায়েম করা ফরজ, পর্দা করা কি সুন্নত না নফল? পর্দা করাও ফরজ। আল্লাহ দিন কায়েম করা যেমন ফরজ, পর্দা করাও ফরজ। আপনার এমন রাজনীতি কিডা করতে কইছে যে রাজনীতি করতে যায় নবীর সুন্নাহ পালন হয় না, ফরজ পালন হয় না, মুখে দাড়ি নাই, পাঞ্জাবি নাই, আল্লাহর নবীর সুন্নাহ নাই, এই রাজনীতির গুড়ার ডিমও কোনো মূল্য নাই, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, তবে রাজনীতি নবীর জীবনে আছে, সেই নবীর জীবন থেকে রাজনীতি শিখার দরকার আছে না নাই? বিশ্বনবী রাষ্ট্রপ্রধান ছিলেন 1 দিন 2 দিন না, 10 বছর। কতদিন? নবীজি জীবনে একবার যা করছে, শোনেন, নবীজি জীবনে একবার যা করছে সেটা হলো সুন্নাত। একবার যদি করে সেটার নাম কি? একবার করলে যদি সুন্নাত হয়, তাহলে 10 বছর রাজা ছিলেন, এবার রাজা থাকা কি সুন্নাত না নফল? এই রাজা হওয়াও নবীর সুন্নাতে আছে। শুধু নাই, নবীজি নিজে দোয়াও করছিল, রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিক ওয়া আখরিজনি মুখরাজা সিদ্দিক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সূরা বানী ইসরাঈল 80 নম্বর আয়াত। তিনি দোয়া করছেন, আল্লাহ আপনি আমারে শক্তিশালী সাহায্যকারী বাদশা বানায় দেন, সুবহানাল্লাহ।